কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরও কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড় এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে সারা দেশে মৃদু, মাঝারি, তীব্র এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ ছিল এবং গতকালকে পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল এবং আজকেও তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার কথা এবং সেটা বিভিন্ন জায়গা থেকে হয়তো আরও তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়ে যাবে। এছাড়াও আগামীকালকে হয়তো সারা দেশেই হয়তো রাজশাহী এবং খুলনা বিভাগের 2-1টা জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া সারা দেশে এভাবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আজকের বৃষ্টিপাত লাস্ট 24 ঘন্টায় ময়মনসিংহে 83 মিলিমিটার এবং নেত্রকোনায় 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গতকালকে রাজশাহীতে 39.7 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং আজকে আমি বললাম যে তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে এবং কালকে থেকে 6 থেকে 7 তারিখ কালকে 6 তারিখ কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরও কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড় এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এটা কালকে থেকে হয়তো সারা দেশে আমি বলেছি বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে এই সকল জায়গায় কিন্তু একেবারেই বৃষ্টি ছিল না। তবে সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, ময়মনসিংহ এই সকল বিভাগগুলোতে কিছুটা বৃষ্টিপাত কিন্তু হয়েছে বিগত কয়েকদিন। তো এই পশ্চিমাঞ্চল সহ সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং তাপমাত্রাও কিন্তু কমে আসবে এবং সেটা কালকে থেকে আগামী 1 সপ্তাহ এবং এই মাসের প্রথম যে ধরতে পারেন প্রথম 15 দিন বা এই মাসের কালকে থেকে বিশেষ করে 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ আপনার তাপমাত্রা কিন্তু ওইভাবে বাড়ার সম্ভাবনা মানে হিটওয়েভের সম্ভাবনা নেই, যেহেতু বিচ্ছিন্নভাবে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে গিয়ে হয়তো তাপমাত্রা আবার বাড়তে পারে এবং আমরা কিন্তু এই মাসের যে পূর্বাভাস সেখানে কিন্তু আমরা বলেছি যে এবার কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ সেটার সম্ভাবনা নেই। তবে 3 থেকে 4টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু হয়তো বা এই মাসের দ্বিতীয়ার্ধে।